नमस्कार बंधुरा आज के आमी तोमादेर साथे एकटा रेसिपि शेयर करते चलेछि। मात्र 10 मिनट हाथे थाकलेई किन्तु एटा तोमरा बानिये फेलते पारबे। एटा तोमरा डेजार्टेও बानाते पारबे, मेन कोर्सेও बानाते पारबे। एतटाई टेस्टी सुस्वादु तोमरा ना बानाले किन्तु बुझते पारबे ना। आमी सुस्मिता रान्ना बान्नाय स्वागत जानाच्छि। এখানে আমি এক বাটি জল নিয়েছি, গ্যাসে গরম করতে বসিয়েছি, তাতে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন, দিয়ে ভালো করে চামচে করে গুলিয়ে দেবো। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা, হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি বোনলেস থেকে যে মাংস ছাড়িয়ে যে হাড়ের মধ্যে যে অল্প যে মাংস থাকে সেরকম 3 থেকে 4 পিস মাংস জলে দিয়ে এটা চিকেন স্টু বানিয়ে নেব। এবার এখানে বোনলেস দেখতে পাচ্ছ চিকেন কতগুলো ছোট ছোট পিস নিয়ে নিয়েছি আমি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প করে নুন, তারপরে দিয়ে দেবো আমি এখানে গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি একটু কর্নফ্লাওয়ার। তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা ময়দা দিয়ে করতে পারো। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এটা কোটিংটা যে মোটা করতে হবে তার কোনো মানে নেই, জাস্ট একটা কোটিং করার দরকার সেই জন্যে। এবার দিয়ে দিলাম 1 চামচের মতন আদা রসুন বাটা। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে আমি চামচের সাহায্যে মাখিয়ে নেব। দেখো এরকম মোটা কোটিং করার দরকার নেই, জাস্ট একটা মাংসর ওপরে হালকা একটা কোটিং করলেই হবে। দেখো এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ খুব একটা মোটা কোটিং হয়নি, জাস্ট মাংসটার গায়ে একটা হালকা কোটিং হয়েছে। এইভাবে মাখিয়ে রেখে দেবো। এবার গ্যাসেতে কড়া বসিয়ে চালাতে অল্প করে তেল দিয়েছি, এই 2 চামচের মতন আমি একটু তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাংসর পিসগুলো আমি এখানে দিয়ে দেবো। একদম অল্প তেলেতেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে, বেশি তেল দরকার নেই। আর মাংস যে খুব ভাজা করতে হবে, ডিপ ফ্রাই করতে হবে সেরকম। দেখো এখানে সব মাংসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি একসঙ্গে। এইভাবেই কিন্তু রেখে দেবো 1 মিনিটের মতন। এখন কিন্তু কোনো নাড়াচাড়া করা যাবে না, এইভাবে রেখে দেবো। এবার 1 মিনিট পর তোমাদেরকে আমি উল্টে দেখাচ্ছি। দেখো আর এটা কিন্তু লো আঁচে করবে, একদম কড়া করে ভাজবে না। কড়া করে ভাজলে কি হবে, মাংসটা ছিপড়ে হয়ে যাবে, তখন খেতে কিন্তু একদম ভালো লাগবে না। জাস্ট হালকা একটু ভেজে নেব। দেখো এইভাবে একদিকটা উল্টে দিলাম। আর যে এই যে লেগে আছে মানে জড়িয়ে আছে, এইটা যখন একটু মানে ভাজা হয়ে যাবে তখন দেখবে নিচে আপসেই কিন্তু এগুলো পুরো ছেড়ে যাচ্ছে একটা একটা করে। বাড়িতে যদি কেউ চট করে চলে আসে তখন তোমরা এটা বানিয়ে দিতে পারো, বা কোনো কিছু করতে ইচ্ছে করছে না তখন কিন্তু এটা বানিয়ে দিতে পারো চট করে 10 মিনিটের মধ্যে। অথচ এত টেস্টি একটা খাবার হয়ে যাবে। এটা রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। দেখো দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর করে ভাজা হয়েছে, সবগুলো কিন্তু ছেড়ে গেছে, একদম আলাদা আলাদা হয়ে গেছে। আমি লো আছেই কিন্তু এটা এরকম করে ভেজে নেব, খুব কড়া করে কিন্তু একদম বন্ধুরা ভাজবে না। দেখো এই যে দেখতে পাচ্ছ হালকা লাল হয়েছে, এরকমভাবে ভেজে এবার আমি তুলে নেব। এবার ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি, যেই তেলটা আছে তার মধ্যেই দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ বাটার। তোমরা এখানে বাটারের পরিমাণটা আরও বেশি করে দিতে পারো, যেহেতু মাংসটা অল্প আছে বলে আমি এখানে 1.5 চামচ বাটার দিলাম। দেখো বাটারটা ভালো করে গলিয়ে নিতে হবে। এবার বাটারটা যখন এখানে গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা রসুন। এখানে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে বন্ধুরা। আমি এখানে রসুনকে গ্রেট করে নিয়েছি, তোমরা কিন্তু চাইলে এখানে রসুন কুচিও ব্যবহার করতে পারো, তবে একটু গ্রেট করে দিলে কি হয়, মিহি হয় আর ভাজাটা ভালো হয়, খাওয়ার সময় অতটা মুখে লাগবে না। এবার বাটারের মধ্যে এটা লো আছে আমি একটু ভেজে নেব। আর বাটার আর এই রসুন ভাজার গন্ধটা এত সুন্দর ওঠে বন্ধুরা,
তোমরা না বানিয়ে বুঝতেই পারবে না যে এত সুন্দর এত কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। দেখো রসুনটা আমি একটু লো আঁচে ভেজে নিচ্ছি বাটারের মধ্যে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ কর্নফ্লাওয়ার। হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে আমি তেলের মধ্যে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। তোমরা চাইলে এখানে কিন্তু চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারো। আমি তেলের মধ্যে শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, দেখো এই কালারটা সুন্দর যাতে আসে সেই জন্য। এখানে কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে না, তোমরা কিন্তু চিলি ফ্লেক্স দিতে পারো বা একটা লঙ্কা এরকম শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে এরকম দিয়ে দিতে পারো, তাতে ঝালটাও হবে আর এখানে কালারটাও খুব সুন্দর আসবে। এখানে মেন ঝালটা হবে কিন্তু গোলমরিচের গুঁড়োর, এখানে কোনো কাঁচা লঙ্কা বা লঙ্কা গুঁড়োর কোনো ঝাল হবে না। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিকেন স্টুটা বানিয়ে রেখেছিলাম, সেই চিকেন স্টুটা এখানে দিয়ে দিচ্ছি। দেখো গোলমরিচের গুঁড়োটা নিচের দিকে ছিল, সেইটা দিলে না একদম ঝাঁঝালো খুব সুন্দর একটা মানে খাবারের আসে। এবার এর মধ্যে আবার একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এবার আমি মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো, দিয়ে তারপর দেখো সব পকোড়াগুলোই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে কিন্তু এর সাথে ফুটিয়ে নিতে হবে, তাহলে যত রসটা এখানে যাবে ভেতরে একদম চিকেনগুলো খুব সফট হবে আর জুসি খেতে হবে। দেখো ভালো করে মিশিয়ে আমি এটা একটু ফুটিয়ে নেব। দেখো দেখতেই পাচ্ছ এখানে ফুটে গেছে, ঝোলটাও অনেকটা কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। দেখো এবার হাফ পাতিলেবুর রস এখানে আমি দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি লেবু না থাকে তখন কিন্তু 1 চামচ তোমরা ভিনিগার দিয়ে দেবে, তাহলে একই রকম স্বাদ হবে। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা কুচি। তোমাদের কাছে পার্শে পাতা থাকলে তোমরা পার্শে পাতা দিতে পারো, আমার কাছে ধনে পাতা ছিল তাই আমি ধনে পাতাটা এখানে ব্যবহার করেছি। দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি ফুটিয়ে নেব, আর একটু গাঢ় হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধু যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখো কতটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে নেবো, আর ঘন করব না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে, আর বেশি শুকনো করে দিলে মাংসগুলো ছিপড়ে হয়ে যাবে আর জুসি ভাবটা থাকবে না, সেই জন্য আমি এখানে এবার নামিয়ে নেবো, আর ঘন করব না। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।